লোকসভা ভোটের ভরা মরশুমেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে। 12ই মে সেই 90 দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রায় একই সময় বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। সূত্রের খবর, সরকারের কাছে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সরকারের অনুমোদন মিললেই ফল প্রকাশের দিন ঘোষণা হবে। সূত্রের খবর, ফল প্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। নমস্কার বন্ধুরা, তাহলে সমস্ত জল্পনার অবসান ঘটলো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসে প্রকাশ হচ্ছে। এতদিন পর্যন্ত জানানো হয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসে প্রকাশ হবে, কিন্তু এখন জানানো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় রেজাল্ট মে মাসে প্রকাশ হবে, এবং সেটাও ফার্স্ট উইকের মধ্যে। কিন্তু ঠিক কত তারিখে প্রকাশ হবে সেটা এখনও পর্যন্ত কোনোভাবেই জানা সম্ভব হয়নি, না মধ্যশিক্ষা পর্ষদ, না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, না কোনো সংবাদ মাধ্যম, না কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে। বর্তমানে আপনাদের সকলেরই একটা উচ্ছ্বাস আছে যে সামনেই আপনাদের রেজাল্ট প্রকাশ হবে, কিন্তু সেই কত তারিখে প্রকাশ হবে সেই ডেটটা এখনও পর্যন্ত আপনারা জানতে পারছেন না। কিন্তু পর্ষদ তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা ডেট কিন্তু বলা সম্ভব নয় ঠিক কত তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে। অন্যদিকে ফল প্রকাশের 2 সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে মার্কশিট পেতে পারেন। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় 12ই ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় 9 লাখেরও বেশি পরীক্ষার্থী। এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই যতক্ষণ না পর্যন্ত পর্ষদের তরফ থেকে অফিসিয়ালি কোনো ডেট প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের মে মাসে রেজাল্ট প্রকাশ হচ্ছে এই চিন্তাধারা নিয়েই কিন্তু আপনাদের থাকতে হবে। রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই আপনাদের সঙ্গে সঙ্গে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং মে মাসের মাঝামাঝি সময় থেকেই ক্লাস 11-এর পড়াশোনা শুরু করে দেবে সমস্ত স্কুলের তরফ থেকে। গ্রীষ্মের ছুটি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আপনাদের ক্লাস হবে, এবং সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে হতে পারে, এমনটাই কিন্তু উঠে আসছে। বর্তমানে গ্রীষ্মের ছুটি চলাকালীন আপনাদের অনলাইনে ক্লাস হতে পারে, এমনটাই কিন্তু সংবাদ উঠে আসছে। সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত এমন একটা ক্লাসের চিন্তাভাবনা করছে 2 পর্ষদের তরফ থেকে, যাতে গরমের ছুটির মধ্যে কোনোভাবে আপনাদের পড়াশোনাতে ব্যাঘাত না ঘটে, সিলেবাস কমপ্লিট করতে যাতে কোনোভাবে অসুবিধা না হয় কোনো শিক্ষক শিক্ষিকাদের। তাই আপনাদের সকলের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা হতে পারে, এমনটাই কিন্তু একটা খবর উঠে আসছে। এদিকে ভোটের আবহে এবং গরমের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময় এগিয়ে এসেছে রাজ্যের স্কুলগুলিতে। রাজ্যের স্কুলগুলিতে 6 মে থেকে ছুটি পড়ছে। আবার রাজ্যের 7 দফায় ভোট হচ্ছে, সেজন্য এপ্রিল মাসেও কিছুদিন ছুটি থাকছে স্কুলগুলি। মে মাসে একাধিক ভোটের দিনও রয়েছে। লোকসভা নির্বাচনের কাজের জন্য বহু স্কুলকে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলে মার্কশিট নেওয়া, নতুন স্কুলে ভর্তির ক্ষেত্রে পড়ুয়ারা কোনো সমস্যায় পড়বে না তো, থাকছে প্রশ্ন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।